আমরা চাই অতি সত্বর অ্যারেস্ট হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং এই পরিবারের লোক ওই জায়গায় থাকতে পারবে না, সরকার যাতে সেদিকে ব্যবস্থা নেয়, এটাই। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেও একটি ধর্ষণ কাণ্ড নিয়ে ফের সরব হলেন ধলাইয়ের প্রতিবাদী যুবক অমলেন্দু দাস। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এবারের নির্বাচনে ধলাই থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোট গণনা শেষ হওয়ার আগেই অন্যায়ের বিরুদ্ধে ফের রুখে দাঁড়িয়েছেন অমলেন্দু। এবার এক রিয়াং পদবী যুবতীকে এক ভিন্নধর্মী যুবক ধর্ষণ করার প্রতিবাদে ফের সরব হলেন অমলেন্দু দাস। ঘটনাটি নিয়ে জানা যায়, গত 15 নভেম্বর ধলাইয়ের পানছড়া রিয়াংপুঞ্জির রিয়াং সম্প্রদায়ের 22 বছরের এক যুবতী অসুস্থ হয়ে পড়ে। তখন তার পরিবারের লোকজন খুলিছড়া নিবাসী অল্টো গাড়ি চালক আলম বড়ভূইয়া ওরফে বাপনকে ডেকে আনেন। যথারীতি আলম বড়ভূইয়া যুবতীকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। ওই যুবতীকে নিয়ে বাড়ি ফেরার পথে বিশেষ কাজে যুবতীটির পিতা তার মেয়েকে গাড়িতে রেখে অন্যত্র চলে যান। তখন আলম বড়ভূইয়া ওরফে বাপন গাড়ি নিয়ে যুবতীর বাড়ি পৌঁছানোর আগে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে গাড়ির ভেতরেই রিয়াং সম্প্রদায়ের ওই যুবতীকে বলপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। এ নিয়ে যুবতীর মা ধলাই পুলিশে আলমকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করলেও ধর্ষক আলম এখনো পলাতক। ধর্ষণের এই ঘটনার প্রতিবাদে সরব হলেন বজরং দলের প্রাক্তন প্রান্ত মিলন প্রমুখ তথা ধলাই উপনির্বাচনের নির্দল প্রার্থী অমলেন্দু দাস। অমলেন্দু দাস সহ রিয়াং সম্প্রদায়ের লোকেরা এই জঘন্য অপরাধকারীকে শীঘ্রই গ্রেফতারের দাবি জানান। 15 তারিখ অনুমানিক 2 ঘটিকার সময় আর এই যে একটা গামাইটিলা রিয়াংপুঞ্জির একটা মেয়েকে, অসুস্থ মেয়েকে বাড়ি ফেরার পথে যেভাবে আর রেপ করেছে, ওনাদের এফআইআর এ উল্লেখ আছে এবং পিছনে যারা রয়েছেন ওনারা আমাকে বলেছেন। আমি রাত্রিবেলা 15 তারিখ রাত্রিবেলা এবং ধলাই থানাতে এসেছি এবং ধলাই থানার যিনি ভারপ্রাপ্ত অফিসার যিনি রয়েছেন ওনার সাথে আমার কথা হয়েছে এবং আমি লাইভেও সম্পূর্ণ ডিটেলস বলেছি। এই যে খুলিচড়া নিবাসী আব্দুল লতিফ বড়ভূইয়া আর তার ছেলে আলম বড়ভূইয়া বাপন যে জঘন্য ঘটনা করেছে তাকে কোনোভাবেই মাফ করা যায় না। এই আব্দুল লতিফের আরেকটা ছেলে, ছোট ছেলে, সেই ঘটনায় আরেকটি ঘটনা জড়িত ছিল। আব্দুল লতিফ একজন বাবা হয়ে এই ধরনের দুষ্কৃতিকে আর উনি প্রশ্রয় দিচ্ছেন। আমি চাই আলম বড়ভূইয়ার সাথে সাথে আব্দুল লতিফকেও অ্যারেস্ট করা হোক এবং ওর পরিবারের সবাইকে অ্যারেস্ট করা হোক, সাথে এই পরিবার যাতে এই জায়গাতে না থাকে। কারণ এই ধরনের পরিবারে যদি এখানে বসতি থাকে আগামী দিনে আর ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার হয়ে যাবে। অনেক মায়েরা সুখে শান্তিতে থাকতে পারবেন না। তাই ওদের পরিবারকে ডাইরেক্টলি প্রশাসনিকভাবে ঘুরিয়ে দেওয়া হোক, এটা পরিবারের যে ঘর আছে সেটা ঘুরিয়ে দেওয়া হোক, এটা আমি প্রশাসনের কাছে আর দাবি চাইছি। বোল্ডেজার লাগানো হোক। এই ধরনের নোংরা কাজ আর সমাজে কখনো মেনে নেওয়া যাবে না। মুসলিম সম্প্রদায়ের অনেক লোক আমাকে বলেছে, দাদা এটা জঘন্য পরিবার, আর এই পরিবারের আব্দুল লতিফ উনি কসাইখানা রেখেছেন, উনি সবসময় গো হত্যা করে থাকেন এবং আগে একবার মোহনকাল যে মন্দির রয়েছে সেই মন্দিরে গো হত্যা, গলা কেটে, গরুর গলা কেটে আর ফেলে দেওয়া হয়েছিল, তার সঙ্গে আব্দুল লতিফ জড়িত আছে, অনেক অনেক কুকাণ্ডে জড়িত আছে। তাই আব্দুল লতিফের মতো ব্যক্তিকে, ছেলের বাবা যে আলম বড়ভূইয়ার বাবা সহ আলমকে এবং ওর ছোট ভাই যে জড়িত ছিল রিয়াং সম্প্রদায়ের একটা মেয়েকে নিয়ে গিয়েছিল, যাই হোক আমি থাকায় সেই মেয়েটাকে উদ্ধার করা হয়েছে। আমি চাই আলম বড়ভূইয়া অতি সত্বর, আমি আর সময় দেব না। আমি প্রয়োজনে আমি একজন নির্দল প্রার্থী হিসাবে ক্যান্ডিডেট আছি, আমার যা করণীয় যত সর্বশক্তি আমি লাগিয়ে দেব, আর আমার বিশ্বাস প্রশাসনের উপরে আছে। আমি এই আপনার মিডিয়ার মাধ্যমে এসপি মহোদয়কে বলবো যে এই পরিবারের যে এই দুষ্কৃতি আজকে নতুন নয়, এটা বারংবার পরিবারের সমস্ত লোক জড়িত আছে এবং স্বয়ং আর এই যে আব্দুল লতিফ বড়ভূইয়া যার কসাইখানা আছে সেটাও যাতে বন্ধ করা হয়, তদন্ত করা হোক ওর লাইসেন্স আছে কিনা। এখানে এটা কোনোভাবে সমাজ মেনে নেবে না। আমরা চাই অতি সত্বর অ্যারেস্ট হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং এই পরিবারের লোক ওই জায়গায় থাকতে পারবে না, সরকার যাতে সেদিকে ব্যবস্থা নেয়, এটাই। মানে মেয়র বসছিল তো গামাইটিলা, তারা গামাইটিলা থেকে তারা অসুস্থ, মানে শরীর মানে দুর্বল আছে আর জ্বর আছে, এটা লাগে তারা ফার্মেসি দোকান ডাক্তার আইছে বাবার লগে। বাবা গেছে এক লগে ইয়া পাঁচরা ব্রিজ থাকে ওই জায়গাতে, ওই বাপন মুসলমান ছেলে বাপন, তারা যখন গাড়ি আসলো এখানে তার বাবা উঠে দিছে। সব সময় মানে বাচ্চারা আরো দুসরা মেয়ে লোক ছেলে লোক সব সময় তারা গাড়ি উঠে আয় যায় এরকম, এটা লাগে বিশেষ ভাবে আমার পুরী তো মানে এখন বর্তমানে তারা হাঁটিতে পারে না, আমি অন্য কামিরা আছে তুমি লিয়ে যাও কুইয়া নিয়ে গেছে। আর মাঝখানে এখানে দলাখাল পুঞ্জে একটা আছে, দলাখাল পুঞ্জে এখানে নামতে চাইছে, তবু তারা নামতে দেয় না আর ভালো মতে বাংলাও খেতে পারে না, লিয়ে গেছে আর তারা পুঞ্জি ডুবতে ও রাস্তাতে তারা গাড়ির ভিতরে রেক করে লাইছে। রেক করে বাঁধিলে আর তারা গাড়ি থেকে বার করিয়া তুমি ঘরে যাও।
তো কান্দিয়া গেছে, কান্দিয়া গিয়া তো তারা মা কিতা লাগে কান্দিয়া আইলো, তে বাপনে আমার এরকম করছে, ও তো এরকম হয়েছে আর কি। এটা লাগে ওই মুসলিম ছেলেরা এটা বারবার হয়েছে, তো এখন লাগে আমি এটা ছাড়তে চাই না। হ্যাঁ, মানে রিপোর্ট হসপিটালে গিয়া রিপোর্ট পাইছে, কেস হয়েছে আজকে। এখন বর্তমানে এখন কোর্টে যায় না, ধরাইছে না, কালকে গেছে, ধরাইছে না। চিনে সবাই চিনে, এখানে যত থাকবে সব মানুষ চিনে। তার বাবাও চিনে, ঘর বাড়ি চিনে, আর ভাই কয়জন আছে। হ্যাঁ, না চিনার না, কুলচরা পুবে, কুলচরা পুবে। এখন তারা তো আমার থানা চাই, থানা রাখতে চাই, শাস্তি করতে চাই।